আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দীর্ঘদিন যাবৎ অসুস্থতা আর অলসতার কারণে ব্লগগুলো এডিটও করতে পারতেছিলাম না আর আপলোডও দিতে পারতেছিলাম না। তো ভাবলাম যে না, আজকে একটা ব্লগ শেয়ার করতেই হবে। আমার আরো অনেকগুলো ব্লগ একসাথে জমে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে এডিট করে ইনশাল্লাহ আপলোড করব। তো আমরা কালকে গিয়েছিলাম তামান্না পার্কে, আর ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করে দিই। আর অনেক দিন পর শুধু ফ্যামিলি বলতে আব্বু আম্মু আমি মাহফুজ আদি আর আমার দাদি, আমরা এই কয়জন মিলে যাচ্ছি তামান্না পার্কে। আমরা প্ল্যান করেছিলাম একটা রিসোর্টে যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হওয়ার কারণে দেখি ফ্রাইডের কারণে সবগুলো রিসোর্টই বুক করা হয়ে গিয়েছিল। এজন্য আমরা ভাবলাম যে তামান্না পার্কে যে একটু সুইমিং করে আসি। আর আমরা প্ল্যানিং করি দুপুর 1টার দিকে, আর যেই ভাবা সেই কাজ, সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর দিয়াবাড়ি দিয়ে আমরা ঢুকেছিলাম তামান্না পার্কে যাওয়ার জন্য। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর তামান্না পার্ক হচ্ছে একটা ফ্যামিলি পার্ক, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক কমফোর্ট ফিল করবেন। তো আমরা প্রায় সময় তামান্না পার্কে যাই, কিন্তু কখনো এটার ব্লগ আপলোড করা হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম তামান্না পার্কে। তো আমার দাদি তো আর সুইমিং করবে না, শুধু আমরা এই কয়জনই সুইমিং করব। এজন্য 5টা টিকিট কেটে আমরা চলে যাচ্ছি সুইমিং এর উদ্দেশ্যে। আমরা কালকে অনেক এনজয় করেছিলাম, আর আমাদের এনজয় গুলো দেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে। তো তামান্না পার্কে ঢুকতেই এখানে অনেকগুলো রাইডস ছিল, কিন্তু আমরা ভাবলাম যে আগে সুইমিংটা করে নিই, তারপর রাইডস। তো আমি ফার্স্টেই ঢুকে আগে সুইমিং না করে সবকিছু সুন্দর করে ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে হবে। তো এখন আমি সুইমিং নেমে পড়বো। আর আমরা নামার আগে আদি তো ঢুকেই প্রায় শুরু করে ফেলেছে তার সব গোছল করা। আর এদিকে আম্মু মাহফুজ আব্বু আর আমি আগে থেকে একটু উপরে বসেছিলাম, ভাবলাম যে কিছু ছবি আগে তুলে নিই, কিছু ভিডিও করে নিই, তারপর আমি পুরোটা ভিজে নিব। কারণ ড্রেস ভিজে গেলে আর পিকগুলো একদমই সুন্দর আসে না। তো এই জন্য আমি একটু বুদ্ধি করে আগে ভিজে নিই, একটু বসেছিলাম। আর এদিকে আম্মু সাঁতার কাটছিল, তারা অনেক এনজয় করতেছিল। আর মাহফুজও এদিকে সাঁতার কাটছিল। আর আমি তো সাঁতার পারি না, এই জন্য আমি তো পানিতে তেমন একটা নামিই নেই। আমার কেন জানি পানি দেখলেই ভয় লাগে, কিন্তু পানিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সাঁতার আমি কখনোই পারি না। আব্বু অনেক চেষ্টা করেছে আমাকে সাঁতার শেখানোর জন্য, কিন্তু আমি সাঁতার শিখতেই পারিনি, আজও পারলাম না শিখতে। তো ওই সাইডে একটু পানি বেশি ছিল আর এই সাইডে একটু পানি কম, তো এইখানে এসে আমি আর মাহফুজ একটু ভিডিও করে নিলাম, এটা দিয়ে আমি একটা রিলস বানিয়ে ফেলবো। আর আমি আর মাহফুজ এইভাবে ঘুরে ঘুরে ভিডিও করতে করতে আম্মু বললো যে আয় আমরা মামিও একটু ভিডিও করি। তো আমরা দুজনে একটু ভিডিও করলাম। আর আমার আম্মু তো পুরো সুইমিং পুলে যে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল, নিজে নিজেই কি করতেছিল না করতেছিল যে আপনারা দেখতেই পারতেছেন যে আম্মুর কি অবস্থা হয়ে গেছে। মানে আম্মু কতটা খুশি সুইমিং পুলে যে। আর আমরা অনেক দিন পর একটু বাহিরে গিয়েছিলাম, এজন্য আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। আর আজকের দিনটা বলতে ফ্রাইডেটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। তো এদিকে মাহফুজও সবাইকে সাঁতার কাটা শেখাচ্ছিল।
আর ফার্স্টে সবাই একসাথে ডিগবাজি দিচ্ছে, এখন আবার একজন একজন করে ডিগবাজি দিচ্ছে। আর আমি বসে বসে খুব এনজয় করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই ছেলেগুলোকে কিন্তু আমরা কেউই চিনি না, কিন্তু হঠাৎ এখানে গিয়ে তাদের সাথে এমন একটা মিল হয়ে গেছে যে না জানি তারা আমাদের কতদিনের চেনা মানুষ। আর আমার মতো আদিও সাঁতার পারে না, তাই মাহফুজ এক এক করে আদিকে ভালোভাবে সাঁতার কাটা শেখাচ্ছিল আর ডিগবাজি দেওয়া শেখাচ্ছিল। তো যাই হোক, ওরা মোটামুটি অনেক এনজয় করেছে। তো এই দেখেন এখন আদির পালা। আদি কি ভয়ে ভয়ে ডিগবাজি দিচ্ছিল, তাও অনেকটা ভালোই পেরেছে। আমার তো সাহসও হবে না এত দূর যাওয়ার। তো এইখানে তারা অনেক বেশি এনজয় করতে করতে আমরা সবাই বেশি টায়ার্ড হয়েছিলাম, তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। তারপর সামনে একটা দোকান ছিল, এখান থেকে দুটো কোন আইসক্রিম কিনে আম্মু আর আমি খাচ্ছিলাম। আর এই পাশে পানি কম হয়, আমরা এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোন আইসক্রিম খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম। সুইমিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এদিকে মাহফুজ বলছিল আমাকেও একটু খাওয়াই দাও, তো আমি ওকেও একটু খাওয়াই দিলাম। তো যাই হোক, সুইমিং পুলটাও বেশ বড়ই ছিল। তারপর আম্মু আব্বু আমি মাহফুজ চারজন মিলে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের কাছে সুইমিং পুলটা ভালো লেগেছে। আর আমাদের মতো আর কারা কারা তামান্না পার্কে গিয়ে সুইমিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার কাছে ভালো লেগেছে, কার কার কাছে ভালো লাগেনি, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো আম্মু আর আমি একটু মজা করতে করতে, আব্বু আর আম্মু এখানে একটু মজা করতেছিল, তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। তো তাদের দেখা দেখি আমিও একটু মজা করতেছিলাম। আসলে সুইমিং পুলে যে সবাই আমরা পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম। তো সুইমিং করতে করতেই বের হতে হতেই দেখি রাত হয়ে গেছে। আর রাতে তেমন একটা রাইডসে আমরা উঠিনি, শুধু আদি আর আম্মু একটু দোলনায় উঠবে আর আমরা কোথাও উঠবো না। এই জন্য মাহফুজ যে তাদের দুজনের জন্য টিকিট কেটে আনলো। আর মাহফুজ যে টিকিট আনতে আনতে আমি একটু ভিডিও করে নিলাম। সুইমিং এর পাশাপাশি বাইরে এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল, বড়দের জন্য ছিল, কিন্তু বাচ্চাদের রাইডস একটু বেশি ছিল। তো আমরা যেহেতু কোনো রাইডসে উঠবো না, এই জন্য এক সাইডে বসেছিলাম আর মাহফুজ আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। এই তো আমি দাঁড়িয়ে আছি আর আব্বু আম্মুর সামনে দাঁড়িয়েছে আর আম্মু আর আদি রাইডসে উঠেছে দোলনায়। তারা এখন ঘুরবে, কিন্তু আমার অনেক মাথা ঘুরতেছিল এই জন্য আমি উঠিনি। তো এখানে বসে আমি অনেক ছোটবেলায় একটা পিক তুলেছিলাম, তো ভাবলাম মাহফুজকে একটু বলি যে আমি এখানে বসি, তুমি আমাকে একটা পিক তুলে দাও। দেখি ও আমাকে ভিডিও করে দিছে। তো যাই হোক, এখন রাইডস শুরু হয়ে গেছে, তারা ঘুরতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম তাদেরকে। আর মোট কথায় আমরা অনেক বেশি এনজয় করেছি, মনে রাখার মতো একটা দিন ছিল। তো এখান থেকে আমরা বের হয়ে একটু দিয়াবাড়ি বউবাজারে যাব। তো এখানে বেশি একটা লেট করিনি, এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। তো তামান্না পার্ক থেকে বের হয়ে একটা অটো রিক্সা করে আমরা সবাই মিলে এক রিক্সায় উঠে যাচ্ছি বউবাজারে। আর আজকে আমাদের সাথে আমার মেজো ভাই নাই, ও একটু গেছে বগুড়াতে বেড়াতে। তো ও যেহেতু বগুড়ায় বেড়াতে গিয়েছে, তো ভাবলাম আমরাও একটু বেড়াতে যাই। তো চলে আসছি কথা বলতে বলতে আমরা বউবাজারে। এখানে আমরা একটু হাঁসের মাংস খাবো। তো ফার্স্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কি খাওয়া যায়। আম্মু বলল যে এখানের মাছ ভাজাগুলো অনেক মজা। তো আমরা ফিশ ফ্রাইয়ের দোকানে চলে গেলাম। আর এদিকে আম্মু দেখতেছিল কোনটার প্রাইস কত, আর আমরা একটু ভিডিও করে নিলাম। আর এদিকে সব ধরনের সামুদ্রিক মাছগুলো পাওয়া যাচ্ছিল, যেমন কাঁকড়া, অক্টোপাস। তো আমরা ওগুলো আর খাইনি, এদিকেই চলে আসছি, মানে যেই সাইডে হাঁসের মাংস পাওয়া যায়। তো এখান থেকে আমরা হাঁসের মাংস, হাঁসের দেশি মাংস আর হচ্ছে গিয়ে আরেকটা কি জানি মাংস ছিল, তো দুইটা নিয়ে চালের আটার রুটি নিয়ে বসে পড়লাম খেতে। অনেক মজা ছিল খাবারগুলো। আমরা তো প্রায় অনেকগুলো রুটি খেয়েছি এক একজন, প্রায় বেশ খিদেও লেগেছিল, কারণ আমরা সবাই সুইমিং করে এসেছি। আর সুইমিং করলে জানেনই তো খিদে পেয়ে যায় অনেক। তো হাঁসের মাংস আর রুটি খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি একটু পানিপুরি খাবো এজন্য। তো পানিপুরি আর মোমো খাওয়ার জন্য আমরা চলে আসলাম এই পাশে। তো এই পাশে পানিপুরি অর্ডার দিয়ে দিছে। আপনারা কারা কারা এই দিয়াবাড়ি বউবাজারে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে দিয়াবাড়ির বউবাজারটা কেমন লাগে সেটাও জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আমি
পানিপুরি খাচ্ছিলাম আর আমার কাছে পানিপুরিগুলো অনেক মজা লেগেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।